সো হোয়াটসঅ্যাপ গাইস, খুবই ইন্টারেস্টিং এক ফোন নিয়ে হাজির হয়েছি আর আমি আপনাদের জানাবো কেন ইন্টারেস্টিং বলছি ফোনটিকে। এটি হলো Moto G72। ইয়েস, G70 অনের সাকসেসর, কিন্তু এটি দেখলে মনে হয় না যে এটি Moto G70 অনের সাকসেসর, কারণ এটি 4G ফোন। এখন আপনি বলবেন ভাই 5G লঞ্চ হতে যাচ্ছে, এখন কেন 4G নিব? কেন তা বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট 4G ফোন আন্ডার 22,000। দেখুন, আপনার যদি 5G ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি ডেফিনেটলি এটি দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে ফোনটির ক্যামেরা, গেমিং পারফরমেন্স, স্পেসিফিকেশন, বিল্ড কোয়ালিটি, মোট কথা ফুল ডিটেল আপনাদের জানাবো। হ্যাঁ, এই ফোনটিতে অসাধারণ কিছু আছে যা আপনাদের জানাবো, শেষ পর্যন্ত দেখবেন, তাও আবার মনোযোগের সাথে। প্রথমে ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলি, এটি খুবই ইন্টারেস্টিং পার্ট। প্রথমবার আপনি যখন এই ফোনটি হাতে নেবেন তখন একটা বিষয় নোটিস করবেন, দিস ইজ সুপার লাইট এবং খুবই পাতলা। এর ওজন অনলি 166 গ্রাম এবং থিকনেস 7.9 mm। পিছনের ব্যাক স্লাইটলি কার্ভ করা হয়েছে, বাট এর যে সাইড রয়েছে এটিকে ফ্ল্যাট করা হয়েছে, কিছুটা 8 সিরিজের ফোনের মতন দেখতে। বাই দা ওয়ে, একটা ইন্টারেস্টিং বিষয় হলো এতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হওয়া সত্ত্বেও এটি খুবই হালকা। আপনি যখন ফোনটি হোল্ড করবেন একেবারে কমফোর্টেবল ফিল হবে। আর এই প্রাইস রেঞ্জে এরকম ফোন পাওয়া খুবই কঠিন ব্যাপার। IP52 আপনার ওয়াটার রিপ্লেন্ট ডিজাইন পেয়ে যাচ্ছেন। পিছনে এখানে PMMA ম্যাটেরিয়াল, তাদের যে অ্যাক্রিলিক গ্লাস রয়েছে এটি ব্যবহার করা হয়েছে। আর এটি আরো বেশি হার্ড ম্যাটেরিয়াল যদি আপনি প্লাস্টিকের সাথে কম্পেয়ার করেন, তবে ফ্রেমটি পলিকার্বনেটের এবং ফ্রন্টে গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি বলি, সবই আছে এখানে। নিচে রয়েছে 3.5 mm জ্যাক, টাইপ সি পোর্ট, স্টোরেজ স্পিকার একটি নিচে রয়েছে, আরেকটি উপরে ইয়ারপিসে। তো দুইটা স্টোরেজ স্পিকার থাকছে এতে। উপরে আরো একটি মাইক হোল রয়েছে, তার মানে নয়েজ ক্যান্সেলিং এর জন্য ডুয়েল মাইক থাকছে। লেফটে আপনারা সিম ট্রে পেয়ে যাচ্ছেন এবং এটি হাইব্রিড সিম কার্ড স্লট, যার মানে হয় আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, আর তা না হলে একটি সিম কার্ড এবং একটি SD কার্ড ইউজ করতে পারবেন। গাইস, এই ফোনের সব থেকে বড় যে হাইলাইট পার্ট রয়েছে আমি ডেফিনেটলি বলবো ইট ইজ আ ডিসপ্লে। ইয়েস গাইস, 6.6 ইঞ্চি FHD+ POLED অন 20 Hz এর ডিসপ্লে, যেটির পিক ব্রাইটনেস 1300 নিটস। জেনারেলি আন্ডার 22,000 যদি দেখেন দেখবেন 1000 বা 1100 নিটস ব্রাইটনেস থাকে, বাট দিস অন হ্যাজ 1300 নিটস, ভেরি ব্রাইট। যদি আপনি ডিসপ্লে দিকে দেখেন নিচে যে চিন রয়েছে এটি খুবই পাতলা, সো স্ক্রিনটি বডি রেশিও সত্যি দারুণ বলবো। ইভেন বেজেল গুলো খুবই পাতলা। ওভারঅল আমি বলবো দিস ডেফিনেটলি লুক লাইক এ মডার্ন ফোন। তবে বড় জিনিসটা কি বলবো ফ্রেন্ডস, এটি 10 বিটের ডিসপ্লে, ফলে আপনি যে এর কালারের ডেপথ এবং স্যাচুরেশন দেখতে পান, ইট গোয়িং টু বি নাইস। আর এর যে টাচ স্যাম্পলিং রেট রয়েছে এটি 576 Hz, যার ফলে আপনি যদি গেমিং এর জন্য ফোন দেখেন, ইয়েস এটি ভেরি গুড। আর কেন গেমিং এর জন্য বলছি, কারণ এটি এক নতুন চিপসেট নিয়ে এসেছে। হ্যাঁ, 4G চিপসেট, আর এটা হলো MediaTek Helio G99 প্রসেসর, যেটি লেটেস্ট 6 nm প্রসেসর। ইট ইজ পাওয়ার এফিসিয়েন্ট অ্যাজ ওয়েল। যদি আপনি এর আন্তঃতেস্ক দেখেন এটি অ্যারাউন্ড 3,75,000 এর মতন এসেছে। মিড রেঞ্জ ফোন অ্যারাউন্ড 18 থেকে 25,000। এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো রয়েছে এর মধ্যে আমি বলবো এটি ওয়ান অফ দ্য বেটার গেমিং ফোন, সেটাও ডিসপ্লের কারণে। 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট এবং 576 Hz টাচ স্যাম্পলিং রেট থাকাতে। বাই দা ওয়ে, এটি মাত্র একটি ভ্যারিয়েন্ট রয়েছে, 6GB RAM, 128GB ROM, LPDDR4X RAM টাইপ এবং UMCP এর স্টোরেজ টাইপ, এর মানে UFS 2.2 এর মতো। আরো এক বড় বিষয় যেটি আমার কাছে সারপ্রাইজিং লেগেছে সেটি হলো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এত হালকা এবং পাতলা ফোন হওয়া সত্ত্বেও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর 6 nm প্রসেসর হওয়ায় আরামসে 1 থেকে 1.5 দিন চলে যাবে, ইভেন মডারেটলি হেভি ইউজ করলেও। আর হ্যাঁ, এতে 33 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে। চলুন সফটওয়্যার নিয়ে কথা বলি। এটি Android 12 আউট অফ দ্য বক্স নিয়ার স্টক অ্যান্ড্রয়েড, কোনো অ্যাড নেই, কোনো ব্লোটার নেই। তবে ফোন সেট আপ করার সময় গ্লান্সের অপশন চলে আসে, আর এটি যদি অফ করে দেন তাহলে লক স্ক্রিনে কোনো ঝামেলা পোহাতে হবে না। যদি Motorola একদম সরিয়ে দেয় এটি, তাহলে বেশি ভালো হবে। সেই সাথে Motorola কিছু এক্সক্লুসিভ অ্যাপ দিয়েছে, সব ফিচারই এখানে পেয়ে যাবেন। সেই সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 1 বছরের OS আপগ্রেড করতে পারবেন। আরো একটা বিষয় আছে যেটি আমার কাছে ভালো লেগেছে, সব সেন্সরই এতে রয়েছে। আপনি যদি G সিরিজের ফোনগুলো দেখেন দেখবেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে, হয় পিছনে আর তা না হলে সাইড মাউন্টেড। বাট সারপ্রাইজিংলি এটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, বাকি সব সেন্সরও রয়েছে এবং সবগুলোই খুবই ভালো কাজ করে। ও হ্যাঁ, OS নিয়ে আরো একটু বলি, এতে আপনারা 1.5GB ভার্চুয়াল RAM পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, সিকিউরিটির জন্য থিং শিল্ড পেয়ে যাচ্ছেন, যেটি জেনারেলি দামি ফোনগুলোতে দেওয়া হয়, তবে এই ফোনেই আপনারা থিং শিল্ডের এক্সট্রা সিকিউরিটি লেয়ার পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ গুড। ওকে গাইস, কানেক্টিভিটি নিয়ে যদি বলি, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.1, আর এতে মিমো থাকছে। এটি দুইটি কালারে পেয়ে যাবেন, একটি গ্রে এবং অন্যটি ব্লু। আমার কাছে ব্লুটাই বেটার লেগেছে। অলরাইট, এবার ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে, কারণ Motorola তাদের স্মার্টফোন নিয়ে আস্তে আস্তে কাজ করছে। জেনারেলি Motorola ফোন তাদের ক্যামেরার জন্য পরিচিত নয়, তবে এই ফোনে ক্যামেরার যে রেজাল্ট এসেছে অসম। এর মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের HM6 স্যামসাং সেন্সর। এর ফটো কোয়ালিটি খুবই অসাধারণ ছিল। ইনফ্যাক্ট আমি ডেফিনেটলি বলবো আন্ডার 25,000 ইট ইজ ওয়ান অফ দ্য বেটার ক্যামেরা স্মার্টফোন।
সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড প্লাস ডেপথ সেন্সর এবং থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। সারপ্রাইজিংলি সেলফি ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওভারঅল এটি খুবই ভালো ক্যামেরা ফোন আমি বলবো। অ্যান্ড ফাইনালি মাল্টিমিডিয়া নিয়ে বলি গাইস, ভিডিও ভিং এক্সপিরিয়েন্স অ্যাবসলিউটলি টপ নচ, অ্যাঙ্গেলও খুবই ভালো, স্টোরি স্পিকার রয়েছে যেটি খুবই লাউড এবং কোয়ালিটিও খুবই ভালো। তবে নেটফ্লিক্সে এইচডিআর এর সাপোর্ট থাকছে না গাইস। এটি 5G ফোন নয়, এটি 4G ফোন। তবে বাকি স্পেসিফিকেশন যদি দেখেন, ফিচার দেখেন, আমি বলবো এটি অন অফ দ্য বেটার 4G ফোন। আর গেমিং এর কথা আসলে আপনি মিডিয়াম টু হাই সেটিংসে ধারাবাহিকভাবে 40 FPS ফ্রেম রেট পেয়ে যাবেন। সো গেমিং ইজ ডিসেন্ট গাইস। ক্যামেরা অ্যাপের ফিচার নিয়ে যদি বলি, এতে আপনারা মোটর এড সিরিজের ফিউশন অ্যান্ড আলট্রা যে ফিচারগুলো আছে তা এখানে পেয়ে যাবেন। বাট ভিডিওগ্রাফির কথা বলে এতে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন না, 1080p 60 FPS এ করতে পারবেন। ওকে, ফাইনালি মোটো G72 কেমন? যেমনটা আমি বলেছি, আপনি যদি 5G ইগনোর করেন তাহলে এটি অন অফ দ্য বেস্ট 4G ফোন এই প্রাইস রেঞ্জে। সো গাইস, এই ছিল Motorola G72 সম্পর্কে। ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।